হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মৌদিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও তো খুব ভালো আছি। আর সকাল সকালে এই যে প্রকৃতির ছোঁয়া পেলে কার না ভালো লাগে। আর এত সুন্দর গাছে এত সুন্দর একটা ফুল ফুটতে দেখে আমার মনটা তো এমনিতেই ভালো হয়ে গেল। তো হ্যাঁ, সেই নীলজবার কথা বলছি, যেটার কুড়িয়ে আমি কয়েকদিন আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো ফাইনালি ফুলটা ফুটেছে এবং সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো ফুলটার লুকটা দেখো, খুব সুন্দর লাগছে। আর নীলজবা বলতে এই রকমই ফুলটা ফোটে আর কি। তো আজকে আর কিছুই না, আমি এই যে আমাদের ছোট্ট স্বর্গের একটা ছোট্ট অংশ আজকে একটু ক্লিন করব আর সাজাবো, সেটাকে একটু ডেকোরেশন করব। আর এই যে শোকেসটা দেখতে পাচ্ছ, এই শোকেসটাই কাজ আমি করব, সেটাই সামান্যভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ছিল বৃষ্টি ভেজা একটি দিন। তো বৃষ্টির দিনে আর কি করব, বাড়িতে বসে বসে কিছু কাজ নেই, তার জন্য ভাবলাম যে শোকেসটা একটু ক্লিন করে নিই। এবং অনেক দিন যাবৎ ক্লিনটা করা হয়নি, তার জন্য আমি ক্লিনটা করে নিচ্ছি। এবং সব জিনিসপত্রগুলো এলোমেলো হয়েছিল, ভাবলাম যে না, একেবারেই ভালো করে গুছিয়ে নিই এবং তোমাদের সাথেও একটু ছোট্ট করে ভিডিও শেয়ার করে দিই। তো সব জিনিসপত্র বের করে নেওয়ার পর আমি এই যে একটা কাপড় নিয়ে আমি ভালো করে শোকেসটাকে আগে পরিষ্কার করে দিচ্ছি। কারণ এই যে রোজ দিনকার ঘর মোছা, ঘর ঝাঁটানো, কত নোংরা ধুলোবালি উড়ছে সব। যাই হোক, ভেতরে অতটা হয়তো প্রবেশ করে না, কিন্তু তাও তো কিছু কিছু অংশে জমছে। তো সেগুলোই আমি অল্প করে পরিষ্কার করে দিচ্ছি ভালো করে। আর এই দিকে দেখো, বনু তার পড়ার বইয়ের র্যাকটাকে ভালো করে গোছাচ্ছে, বইগুলো ভালো করে মুছে। তারপরে এই যে দেখো, আমি মোছা কমপ্লিট করার পর এখানে কলিং দিয়ে দিচ্ছি। কলিং দিয়ে আজকে আমি ক্লিনটা করব। তো আমি মোটামুটি যেগুলো মানে একদম ঘরোয়াভাবে যেটা করা যায় সেটাই আমি করি এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করি, যাতে খুব কম বাজেটের মধ্যে সবটাই একদম সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নেওয়া যায়। তারপর আমি কি করলাম দেখো, আমার কাছে যেহেতু নেপথলিন ছিল না, তার জন্য আমি এই পাউডারটাকে কাজে লাগাচ্ছি। তো পাউডার দিয়ে আমি পুরো এই যে দেখতে পারছো শোকেসটাতে ভালো করে লাগিয়ে দিচ্ছি, হাত দিয়েই ভালো করে লাগিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে ন্যাপথলিন, তো তোমরা এটাই করতে পারো, খুবই সুবিধাজনক। কারণ ছোট ছোট পিঁপড়ে হয় না, যেগুলো শোকেসের মধ্যে প্রবেশ করে, তো তার জন্য এইটা দেওয়া। তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। এই পাউডারটা দিলে কিন্তু এখানে পিঁপড়ে হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না। আর সেন্টটাও খুব সুন্দর লাগে যখন শোকেস বা আলমারিটা খুলবে তোমরা, বা ওয়ার্ড্রপ যেটাই বলো না কেন। তো পরপর এই যে এই ব্যাগগুলো আমি মিশো থেকে কিনেছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, খুব কম দামে। 4টে ব্যাগ ছিল, মাত্র 160 টাকার মতো নিয়েছিল বোধহয়। তো ওগুলোতে আমি প্রত্যেকটাতে জিনিসপত্র ভরে দিয়েছি, আর সেগুলো আমি সাজিয়ে সাজিয়ে পরপর রেখে দিচ্ছি। আর হ্যাঁ, একটা কথা বলতে তো তোমাদেরকে ভুলেই গেলাম, এই যে খবরের পেপারগুলো রয়েছে, এইগুলো আমি আগে পেতে দিচ্ছি। তো খবরের পেপার দিলে কি হয় বলো তো, মানে জিনিসটা সুন্দরভাবে আমার মনে হয় ঠিকঠাক লাগে আর কি, তার জন্য আমি খবরের পেপারটা দিয়ে দিলাম। তো ডিরেক্ট শোকেসের মধ্যে রাখবো, তার থেকে বরঞ্চ ভালো যে খবরের পেপারের ওপরেই জিনিসপত্রগুলো রাখি। তো এই সাইডটা মোটামুটি কমপ্লিট তো হয়েই গেল। তো চলো, এই সাইডে এরকমভাবেই আমি গুছিয়ে রেখেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা জানিও। তো এইবার আমি পরে যে এই যে কাঁচ যে সাইডটাতে, মানে আয়না যে সাইডটাতে রয়েছে, সেই সাইডটা আমি পরিষ্কার করব। তো সবার আগে কি করলাম, আমি আয়নাটা ভালো করে চকচকে ঝকঝকে করে নিলাম। তো সেটাই কাজ করছি। আর এখানে দেখো, আমরা বাঙালি মানেই কি, টিপ পরি না যাই পরি না কেন, সবই কিছু এই শোকেসের মধ্যেই লাগিয়ে রাখি। তো সেগুলোই আমি তুলে নিচ্ছিলাম, কারণ যেহেতু পরিষ্কার করতে হবে আর ডিপ ক্লিন করছি, তো এগুলো রাখলে কীরকম একটা দেখায় না, তার জন্য আমি ওগুলো ফার্স্টে তুলে নিলাম। তারপর কলিংটা দিয়ে ভালো করে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই যে মাঝখানে পোর্শনটা দেখতে পাচ্ছ, ওই পোর্শনটা আমি আজকে কোনো পরিষ্কার করব না, কারণ ওটা অনেক দিন মানে কিছুদিন হলো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছিলাম এবং তোমাদের সাথেও সেটা শেয়ার করছি। তো যাই হোক, এই কাজের ফাঁকে ফাঁকে একটু বিরতি না হলে কীরকম যেন একটা বোর লাগে, মানে একঘেয়েমি ব্যাপারটা চলে আসে, তার কারণে আমি একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করছিলাম। আর এই সাইডটা দেখা একদম মানে এত সুন্দর হয়ে আছে, মানে কিছু বলার ভাষা নেই, তোমরা তো সেটা নিজেরাই দেখতে পাচ্ছ। তো চলো, আস্তে আস্তে করে সব জিনিসগুলো আমি আগে টেনে বের করি, তারপরে এগুলো আবার গোছাতে হবে। তো
এই ফাঁকে যারা আমার ভিডিও আজকে নতুনভাবে দেখছো বা আমার চ্যানেল নতুনভাবে এসেছো, তোমাদের সবাইকে রিকোয়েস্ট রইলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো যারা দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো। ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো এবং দেখে ছোট্ট করে একটা লাইক করে দিও। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার এই শোকেস গোছানোর টিপসটা তোমাদের কেমন লাগলো, ছোটো ছোটো যেগুলো শেয়ার করলাম টিপসগুলো, তো সেটা কিন্তু অবশ্যই জানিও। তোমরা চাইলে এই ছোটো ছোটো টিপসগুলোকে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো। আশা করি তোমাদের সুবিধাজনক হবে আর কি। তো চলো, টেনে বের করা সব কমপ্লিট। এবারে আমি ঝাড়ু দিয়ে কি করছি, এখানটা ভালো করে একটা ছোট ঝাড়ু রয়েছে আমাদের, তো এটা দিয়ে বিছানা ঝাড়া হয়, তো তার জন্যই এটা আমি ইউজ করে নিচ্ছি। তো ভালো করে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এবার আমি তোমাদের ফাঁকা অংশটা একটু দেখিয়ে দিলাম। এরপর তো জিনিস ঢোকানো কমপ্লিট হবে, মানে শুরু হয়ে যাবে। তো এরপর দেখো আমি কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখানে কি করছি, পাউডারটা সেমভাবে দিয়ে দিচ্ছি। যার কারণ আমি তো বলেইছিলাম আমার কাছে ন্যাপথলিনটা নেই, তার কারণে আমি পাউডারটা এখানে ইউজ করছি। তো এখানে তোমরা যে কোনো পাউডার ইউজ করতে পারো, যেগুলো তোমরা গায়ে মাখো সেই পাউডারই ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তো ওই পাউডারগুলো একটু সেন্ট হয় আর কি, তার জন্য আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি পেপারটা দিয়ে দিচ্ছিলাম। তো এরপরে দেখো এই শীতের জিনিসপত্রগুলো এলোমেলো হয়েছিল, এই জিনিসগুলো আমি এইভাবে পাট করে রোল করে করে রাখছি যাতে জায়গাটা অনেকটাই বেশি পাওয়া যায়। তো এই রকম রোল করে করে রাখলে কি হয় বলো তো, অনেকটা জায়গা পাওয়া যায়। তো তোমরা তো দেখতেই পাবে যখন আমি জিনিসপত্রগুলো মানে গোছাবো, তো যে যার জিনিসের সঙ্গে সে তার জিনিস একটা একটা রোল করে করে ভেতরে ভেতরে মুড়িয়ে মুড়িয়ে আমি ভালো করে রেখে দিচ্ছি, যাতে মানে পরবর্তীকালে যখন বের করব কোনো অসুবিধা না হয়। তো এইভাবে দেখো রোল করে করে কতগুলো জিনিস একটা স্ট্যান্ডারের মধ্যে আমি ঢুকিয়ে রাখছি। তো শীতের মোটামুটি অনেক কিছুই রয়েছে যেগুলো আমি আস্তে আস্তে করে রোল করে দিচ্ছি। শীতের জিনিসপত্রগুলো এক জায়গাতে রাখছি, কেন কি যখন শীতকাল এসে যাবে তখন আবার ভেতর থেকে টেনে বার করতে অনেকটাই প্রবলেম হয়ে যাবে। তাই একটা স্ট্যান্ডারের মধ্যে আমি এই শীতের জিনিসপত্রগুলোই ঢুকিয়ে রাখছি। এরপর আমি তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমি এই বেড কাভারগুলো কিভাবে আমি গুছিয়ে রাখি। তো এই যে এগুলো হচ্ছে বালিশের কাভার, মানে আমরা যে বেড কাভারগুলো বিছানাতে পাতি আর কি, সেগুলো সবই আলাদা আলাদা সেটে সেটে। তো তার জন্য আমি সেটে সেটেই গুছিয়ে রাখছি, কারণ পরবর্তীকালে যখন বের করব যাতে অসুবিধা না হয়। তো এইভাবে আমি বালিশের কাভারগুলো আলাদা করে রাখছি, বালিশের কাভারগুলো সব একসঙ্গে করে রাখছি। তো এই বেড কাভারের সাথে যেটা যেটা আমরা বিছানাতে পাতি সেই জিনিসগুলো একসঙ্গে আমি এই যে পাট করে করে এর ভেতরেই ঢুকিয়ে রাখছি বেড কাভারের ভেতরে, তাতে জায়গাটা অনেকটাও পাওয়া যায়। আর যাতে পরবর্তীকালে যখন বের করব কোনো অসুবিধা না হয়, যাতে খুঁজতে না হয়, তার কারণেই আমি এই জিনিসটা করি। তো এই টিপসটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার মতে তো এটা আমার কাছে খুবই একটা মানে উপকারী টিপস বলতে পারো। তাতে সময়ও কম যাবে আর জিনিসপত্রও ঠিক সেই রকমভাবে জায়গায় জায়গায় গোছানো থাকবে, যাতে আর অসুবিধাটা না হয়, এর কারণেই আমি এগুলো গুছিয়ে রাখছি। তো একটা মধ্যে আমি শীতের জিনিসপত্র রেখেছি আর উপরেরটাতে বনুর কিছু জিনিসপত্র রয়েছে। বনুর আমার দুজনেরই। তো শোকেসের মধ্যে জামা কাপড় খুবই কম পরিমাণে রাখি আমরা, কারণ কি এটা তো সবসময় খোলা হয় না, তার জন্য আলমারিতে আমরা জামা কাপড় বেশিরভাগটাই রাখি আর কি। আর এইটা একটাতে বনুরা আমার জিনিসপত্র, এটাতে বেড কাভার রয়েছে আর নিচেটাতে হচ্ছে গিয়ে শীতের জিনিসপত্র রয়েছে। তো এই হচ্ছে আমাদের শোকেস গোছানোর পর্ব। নিজেদের সুন্দর একটা ছোট্ট স্বর্গের একটা ছোট্ট অংশটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিলাম। আমার তো খুবই মানে গোছানোর পর খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। চলো আজকের ভিডিও এই পর্যন্ত।